কথায় আছে অতি লাভে গলায় দড়ি, তেমনই হয়েছে মনিরামপুর উপজেলাভাবে পুরো বাংলাদেশ ব্যাপী। কিছুদিন আগেই সবজির বাজারের অস্থিরতার গল্প আপনাদের জানা আছে। অতিরিক্ত দাম বৃদ্ধি হওয়ায় চাষিরা অতিরিক্ত লাভের আশায় চাষ করেছেন বিভিন্ন কোয়ালিটির সবজি, যে কারণে আমরা দেখেছি বিভিন্ন মিডিয়ায় যে পাতাকপি ফুলকপি কৃষক নিজেই কেটে ফেলা যাচ্ছে এবং লাত্তি মেরে মেরে সেগুলো ভাঙচুর করছে। তো দর্শক, আমি বলবো যদি আমাদের এই বাংলাদেশের যে চাহিদা যতটুকু পরিমাণ ততটুকু পরিমাণ যদি সবজি চাষ করা হয় তাহলে কৃষক পাবে তার পরিপূর্ণ দাম এবং চাষও হবে খুবই উন্নত মানের। অতিরিক্ত লোভের আশায় মানুষ আজ কোথায়? কৃষক প্রায় ধ্বংসের মুখে, শুধু একটিই কারণ। বিগত কয়েকটি বছর কৃষক তেমন কোনো সবজি চাষ না করলেও অতিরিক্ত সবজির দাম দেখে লোভ সামলাতে না পেরে যারা অল্প সবজি চাষ করে তারাও তার 3 গুণ সবজি চাষ করেছেন, যে কারণে বাজারে নেমে এসেছে ধস। বিশেষ করে আমরা আরও একটা জিনিস খেয়াল করি যে কৃষক চাষ করে যে টাকা পায় পাইকারি ব্যবসা থেকে খুচরো বাজার পর্যন্ত তার দাম প্রায় 3 গুণ। বাজারে যদি সবজির দাম 5 টাকা কেজি হয়, খুচরো বাজারে সেই সবজির দাম 10 টাকা। অতএব কৃষক পাচ্ছে 2 টাকা, ব্যবসায়ী পাচ্ছে 8 টাকা। এভাবেই চলে আসছে দীর্ঘদিন যাবৎ আমাদের বাংলাদেশের বিভিন্ন ধরনের সিন্ডিকেট। শুধু সবজি নয়, এই সিন্ডিকেটের হাতে বন্দি পুরো দেশটাই। যাবতীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থেকে হারিয়ে যাচ্ছে শুধুমাত্র সিন্ডিকেটের কারণে। আসবো আরও একটি ভিডিও নিয়ে। আমি তহিদুল ইসলাম আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।